নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আজকের একটি কাজ মাই করে দিয়েছে। মা গতকাল যায়নি, ছিল। তো মা বিছানাটা গুছিয়ে দিয়েছে। আর তারপরে আবার দুধ চা করে এই যে খাওয়া হচ্ছে সকলে মিলে। তার আগেও রচা করেছিলাম, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আবার আমরা খাওয়ার জন্যে আবার একটু দুধ চা করলাম। যেহেতু মিস্ত্রিরাও কাজে এসেছে, তাদেরকেও দেয়া হলো। তারপর ঘুগনি আনা হয়েছিল, ছেলেকে মাকে দুজনকে দিয়ে দিয়েছি। আমি আর খাইনি, আমার ওই খাবারটাই আজকে খেয়ে নিলাম। আজকের আর খাবো না, আজকে যেহেতু ভোলে বাবার পুজোও করতে হবে। আর এই যে গতকালে চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে লাউ শাক আলু কেটে রেখেছি, এটাকেই সিদ্ধ বসিয়ে দেবো আলাদা করে প্রেসারে। যেহেতু সিদ্ধটা মানে ভাতে মাখাটা মানে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে লাউ শাক ভাতেটা, মানে তরকারির চেয়ে, সেই কারণে একটু আজকের ভাতেই দিয়ে দিচ্ছি আলাদা করে প্রেসারে। তো আগেকার দিনে মায়েরা দেখতাম যে কাপড়ের মধ্যে লাউ শাক বাঁধা, ডাল বাঁধা, আলু ভাতে দিয়ে দিত। সেটা তো আর এখন আর ভাতের মধ্যে এত হাবিজাবি দিই না, আলাদা করেই একটু প্রেসারে সিদ্ধ করে নিলেই হয়ে যায় সমস্যা। আর এদিকে এই যে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিলাম, একদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, একদিকে কপিও ভাপাতে দিয়ে দিলাম, আর একদিকে ভাতও হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের মতন করে সংসারের কাজগুলো করতে হয়। খুবই ব্যস্ততার মধ্যেই কেটে যায় আমার দিনগুলো। পরে যখন রাতে বিশ্রাম নিতে যাই বা ঘুমাতে যাই, যেটাই বলো না কেন, তখন নিজেকে ভাবি কতই না কাজ করলাম সারাদিনে, কিন্তু সেই কাজগুলোর পরে এত ক্লান্তি বোধ, সেটা বোঝা সত্যিই যায় না তখন কি বলতো, নিজের সংসারের কাজ একটা আলাদা রকম এনার্জি আসে। যখন মনে হয় এটা করি না ওটা করি, সংসারে অসুস্থতার মধ্যেও করতে ইচ্ছাই করে, নিজের সংসার বলে কথা, তাই না? আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফুলকপি আলু ভাজা হয়েই গেল, মানে সিদ্ধ করে ভাবিয়ে নিয়েছিলাম একটু হালকা করে, মানে কিছুটা হাফ টেম্পারেচার করে রেখেছিলাম, সেটাকেই তুলে নিলাম ভেজে হালকা করে। আবার এদিকে এই যে ভোলা মাছটাকে ভেজে নিচ্ছি। যেহেতু মা ভোলা মাছটা ভালোবাসে, সেই কারণে ভোলা মাছই আনা হয়েছে। আর এই ভোলা মাছের ঝাল করবো, আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নেব। যেহেতু চিংড়ি মাছ আর ফুলকপি দিয়ে যেটা করলাম মানে করব, সেটাই এবেলা আর ওবেলা দুবেলাই হয়ে যাবে। তো সেই মতনই রান্নাটা করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা তো পুরোটাই রেখে দিয়েছিলাম গতকাল, তো সেটাই আজকে তরকারিতে দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে রেখে দিচ্ছি। রান্না করতে করতে নিজের মধ্যে একটা আলাদা ভালো লাগা ভালোবাসা, একটা মানে রান্নার মধ্যে না দিলে সেই রান্নাটা ভালো হয় না। সেই মতন মন দিয়েই ভালো করে রান্নাটা করতে হয়। আর সেই মতন দেখো আমার রান্নাটা মানে বসাতে তো শুরু করেই দিলাম। এইটা এবারে ওই যে ফুলকপি আলুর তরকারির জন্যে যে মশলাটা রেডি করছি, পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা, এটা তো ফোড়নে দিয়েইছিলাম। আর মশলা বলতে আদা রসুন টমেটো আর তোমার পেঁয়াজ বাটা, এটাই ছিল মশলার মধ্যে। আর তারপরে গুঁড়ো মশলা হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি আর একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তার সাথে। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এইটা এই যে চিংড়ি মাছটা ভাজাটা এবারে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে ভালো করে যে কষানোটা করছি চিংড়ি মাছ দিয়ে, যাতে চিংড়ি মাছের যে একটা আলাদা কাঁচা যে একটা ভাব লাগে, যতই ভাজি সেইটা আর কেটে যাবে। আর এই যে আলু আর ফুলকপি যে ভাজাটা, সেটাও দিয়ে দিলাম। এটাকেই ভালো করে এবারে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখনকারের কপিতে যতই তুমি ভালো করে ভেজে রান্নাই করো না, যেন একটা স্বাদ লাগে না। সত্যি কথা, রান্নাটা এত সুন্দর করে করেছিলাম, কিন্তু সেই মতনভাবে মন পছন্দভাবে মানে খাওয়া হয়নি, বা সেই মতন স্বাদ লাগেনি। এটা মনে হচ্ছে ধাবার কপি বলেই হয়তো হবে। যতটা যত্ন করে রান্না করলাম, ততটা কিন্তু খেতে সুন্দর হয়নি, মানে সুস্বাদু হয়নি। যতটা রান্নাটা মন দিয়ে নাই বা করে থাকি, তখন রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে, এটাই হয়, তাই না?
রান্না হয়ে যাওয়ার পরে স্নান করে চলে এসেছি। আর এই যে আমার হাজব্যান্ড ফুল নিয়েও চলে এসছে। আজকের না মানে কি বলবো, চন্দ্রমল্লিকার ফুলগুলো দিয়েছে, তার জন্যে বেশ ফুলগুলোকে সুন্দর করে সাজিয়েই পুজো দিয়েছি। আর তারপরে অনেকটা সময়ই কেটে গেছে বলতে পারো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর পাকা পেঁপে আমাদের পাশের বাড়ি দিদিভাই দিয়েছিল, সেই পেঁপেটাই এখন বেশ ভালো করে খোলা ছাড়িয়ে একটু মানে শুধুই খাচ্ছি, কিছু তাতে দিইনি। পাকা পেঁপে শুধুই বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার বাড়ির মধ্যে কেউই অতটা পছন্দ করে না। যাই হোক, আমিই পছন্দ করি, ছেলে খায় মাঝে মধ্যে, কিন্তু ও আসলো না, আমিই খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার পরে অনেকটা মাঝে সময় কেটে গেছে, একটু রেস্টও নিলাম। তারপরে বাসন মাজা ধোয়া করে মিস্ত্রিদের চাও দিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর ছেলেকে মুড়ি দিয়ে দিলাম চপ দিয়ে। আমার হাজব্যান্ড চপ আর সিঙ্গারা নিয়ে এসছে, আমার পছন্দ হলো সিঙ্গারা, সেই জন্য আমার জন্য সিঙ্গারা এনেছে আর ওদের জন্য চপ নিয়ে এসেছে। তো সেই মতন ছেলেকে আগে দিয়ে দিলাম। ছেলে যেহেতু কোচিংয়ে যাবে, তার আগে কম্পিউটার ক্লাসও গিয়েছিল, এসে আবার ওটা খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়লো। তারপরে আমি চাটা নিয়ে এসেছি, আজকের আর ওর চা খাওয়া হয়নি। আর আমি তো মুড়িটা পছন্দ করি না, তাই জন্যে আর মুড়িটা নিলাম না, ওই সিঙ্গারা দিয়ে চা দিয়েই খেয়ে নেব। আর যেহেতু হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম মুড়ির সাথে, আর চাটা শুধুই খাবে। এইভাবেই দুজনে সন্ধ্যাটা কাটাতে কাটাতে তোমাদের সাথে এখানে বিদায় চেয়ে নিলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার নিয়মিত ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক করতে ভুলবে না। আবারও দেখা হবে।